হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এ ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের আমরা আজকে সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার প্রশ্ন মানে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকেরাই তৈরি করবেন, যেমনটা ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে এসেছে। তো তোমাদেরকে বলবো যে তোমাদের যদি স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন স্কুল থেকে, অবশ্যই সেটা স্কুল থেকে, তো সেই সাজেশন ভিত্তিক তোমরা সেটা তৈরি করে নিতে পারো। যদি কোনো স্কুলে সাজেশন না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে নিও। এই প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিন্তু একদম পশ্চিমবঙ্গের একদম যে কোনো স্কুলে এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করে যেতেই হবে। বোঝা গেল? তো শুরু করে দেবো আজকের এই ভিডিওটা। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখে দিও, যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশন দ্রুত পৌঁছে যায়। এরপরে তো আরো থার্ড ইউনিট টেস্ট রয়েছে, তো তার আপডেট সমস্ত কিছু দ্রুত পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে। তো শুরু করে দেব। তোমাদের ভূগোলে দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 4টে চ্যাপ্টার পরীক্ষা হবে। প্রথম যেটা করতে হবে 3 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। তারপরে যেটা রয়েছে 4 নম্বর চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, মানে যেখানে রয়েছে তোমার পর্বত, মালভূমি, হ্যাঁ সমভূমি, এই অংশটা। তারপরে রয়েছে আবহবিকার, আর রয়েছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের সমস্তটা হবে না, শুধুমাত্র প্রাকৃতিকটাই হবে। তো এই অংশগুলো হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। তো এখান থেকে আমি তো 2 মানের কি কি প্রশ্ন করতে হবে, 3 মানের কি কি প্রশ্ন করতে হবে এবং 5 মানের জন্য কি কি প্রশ্ন করতে হবে সমস্তটা কিন্তু ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটা তোমাদেরকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো, প্রতিবারের মতো কিন্তু এবারেও 100% কমন, ঠিক আছে, থাকবেই থাকবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখো, 2 মানের জন্য যে অংশগুলো থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে অক্ষাংশ, অক্ষরেখা, মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা কি, ক্ষুদ্রবৃত্ত কি, মহাবৃত্ত কি, প্রমাণ সময় কাকে বলে, স্থানীয় সময় কাকে বলে, ভূজালক কাকে বলে বা ভূজালক কি, প্রতিবাদ স্থান কি, তারপরে ধরো এমপিএম আর আন্তর্জাতিক তারিখ রেখা। এই অংশগুলো 2 মানের জন্য এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে তৈরি করে নিও। নেক্সট দেখবো পরবর্তী যেটা 3 মানের জন্য যেগুলো করতে হবে। প্রথমে রয়েছে দেখো পার্থক্য, প্রমাণ সময় আর স্থানীয় সময়ে পার্থক্য করতে হবে, নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য করে নিতে হবে, অক্ষরেখা ও অক্ষরেখার পার্থক্য করতে হবে, আর অক্ষাংশ এবং অক্ষরেখার পার্থক্য দেখতে হবে। তো দেখো পরের প্রশ্ন, একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময় দিন ও রাত হয় না কেন? মূল মধ্যরেখা বরাবর হারলে জলবায়ুর ব্যাপক তারতম্য মানে লক্ষ্য করা যায়, সেটা কেন হয়? তারপরে 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়েছে কেন? 180 ডিগ্রি তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখাকে দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে সর্বত্র অনুসরণ করেনি কেন? আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? আর আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা, মানে আন্তর্জাতিক তারিখ রেখা থেকে যা যা প্রশ্ন আছে এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ যে কোনো প্রশ্নই দিয়ে দিতে পারে স্যারেরা। তো অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে নিও 3 মানের জন্য। আর পারলে অবশ্যই ছবি মাস্ট, তোমরা ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করো, ছবি দিয়ে আঁকা প্র্যাকটিস করো। ছবি যদি তোমরা দিয়ে উত্তর লেখো তাহলে কি হয়, 3-এর মধ্যেই 3 পাওয়া যায়, কিন্তু না হলে 3-এর মধ্যে তোমাদেরকে হয়তো 2 কি 2.5 দিয়ে ছেড়ে দেবে। বোঝা গেল? এরপর দেখবো 5-এর জন্য। 5-এর জন্য এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রতিটা স্কুলেই অঙ্ক এসে থাকে। কেমন টাইপের অঙ্ক? জানতে দিতে পারে প্রতিবাদ সময়ের সময়, জানতে চাইতে পারে দ্রাঘিমা রেখা, কিংবা কোনো স্থানের সময় তারিখ বার এটা জানতে পারে। ঠিক আছে, তাই এই অঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আর যদি কোনো স্কুল দেয় অঙ্ক দেয় না, কোনো কোশ্চেন দেয়, সেক্ষেত্রে অক্ষরেখার পার্থক্য 5-এর জন্য করতে হবে। আর কোন স্থান ও প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা, চিত্রসহ উপযুক্ত ব্যাখ্যা সেটা কিন্তু করতে হবে। সাধারণত অঙ্কই এসে থাকে, তাই অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি বলো যে কোথা থেকে করবে, আমি তোমাদেরকে সাজেশন দেবো যে তোমাদের টেক্সট বইয়ে যে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে সেগুলো দেখো। আর তারপরে একটা যে কোনো প্র্যাকটিসের বই ধরো, পারুল প্রকাশনী হতে পারে, রায় মার্টিন হতে পারে, যে কোনো প্র্যাকটিসের বই ধরো, সেই বই দেখে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। যে টাইপের অঙ্কগুলো ওখানে দেওয়া থাকবে না সেগুলোই পরীক্ষায় আসে। বোঝা গেল?
চলো, ওটাই রইলো অঙ্কের সাজেশন। নেক্সট দেখো 4 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে ভূমিরূপ গঠনকারী, এই চ্যাপ্টার থেকে 2 মানের যে প্রশ্নগুলো করতে হবে। মহিভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থিতিক লোয়েস, গ্রাবেন, বেনিও পেলাকা, ক্যালিডো, জ্বালামুখ, প্লিউম, পিডমন্ট সমভূমি মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ডেকান ট্র্যাপ, মোনাডোনেগো, ইনসেল পার্চ, হটস্পট আর দ্য গ্রেট রিফট ভ্যালি। এই অংশগুলো 2 এর জন্য তৈরি করবে। নেক্সট দেখবো 3 এর জন্য। 3 এর জন্য প্রথমেই আসি পার্থক্য, অন্তর্জাত বহির্জাত পার্থক্য দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। মহিভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, এটা দেখে যাবে, এটা গুরুত্বপূর্ণ। স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, এটাও গুরুত্বপূর্ণ। সঞ্চয়জাত ক্ষয়জাত পর্বত, পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমি, ম্যাগমা লাভা, পেডিমেন্ট ও বাজাতার, সবগুলোই গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তারপরে দেখো স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সবসময় পাশাপাশি অবস্থান করে। কেন তারা পাশাপাশি অবস্থান করে, এই প্রশ্নটা দিতে পারে। ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বত যে কোনো একটার হয়তো বৈশিষ্ট্য হতে পারে, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কিংবা দিতে পারে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, লেখো। বোঝা গেল? তারপরে দেখো আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য দিতে পারে, মানব জীবনে পর্বতের গুরুত্ব, অথবা দিয়ে দিতে পারে মালভূমির গুরুত্ব কি, মানব জীবনে পর্বতের গুরুত্ব কি আলোচনা করো 3 নাম্বার, কিংবা দিয়ে দিতে পারে তোমার হচ্ছে মানব জীবনে মালভূমির গুরুত্ব কি। নেক্সট, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়েছে কেন। এই প্রশ্নগুলো 3 এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো এই চ্যাপ্টার থেকেই 5 এর জন্য কি প্রশ্ন। 5 এর জন্য তোমরা দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, সেটা হচ্ছে আচ্ছা 3টে প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বত উৎপত্তি, আর একটা চিত্রসহ স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকার উদ্ভিদ, আর 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বিবরণ। মালভূমি এবং সমভূমি দুটোই তোমরা দেখে রাখবে, কারণ সমভূমিটাও গুরুত্বপূর্ণ রয়েছে। বোঝা গেল? এই চ্যাপ্টার থেকে তোমরা 5 মানের জন্য এই প্রশ্নগুলো চিত্র সহ প্র্যাকটিস করবে। ক্লিয়ার? নেক্সট চলো পরবর্তী, আবহবিকার 2 মানের জন্য। দেখো আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, যান্ত্রিক আবহবিকার, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিপসরণ, জারণ, কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ, হিউমিফিকেশন প্রক্রিয়া, রেগুলিত, আর কি রয়েছে সোলাম। এই অংশগুলো 2 মানের জন্য যদি তোমরা তৈরি করো তাহলে তোমরা 3 মানের উত্তর করতে পারবে, তাহলে তোমরা 5 মানেরও উত্তর করতে পারবে। বোঝা গেল? এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এইরকমই, যেমন ধরো রয়েছে তোমার ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, এগুলো কি, এগুলো তো যান্ত্রিক প্রক্রিয়া না, প্রস্তচ্ছায় খণ্ডীকরণ, ঠিক আছে, তুষার আবহবিকার, এগুলো তো সব যান্ত্রিক আবহবিকার। তাই এইগুলো যদি তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য বা কিভাবে ঘটছে এগুলো যদি পড়ে নাও 2 এর জন্য, তাহলে অটোমেটিক্যালি 3 ও 5 এর জন্য আসা প্রশ্নের উত্তর সহজেই করে ফেলতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট দেখবো 3 এর জন্য। প্রথমেই আসবো পার্থক্য, আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য দেখবে, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবনের পার্থক্য, অঙ্গারযোজন ও জারণ, এই পার্থক্যগুলো দেখবে। তারপরে রয়েছে উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন, শিলায় মরচে ধরে কেন, মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। এই অংশগুলো 3 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা নিজেরাই পরীক্ষা দিয়ে এসে বলবে যে প্রতি বছরই বলে স্টুডেন্টরা যে ম্যাম 100% কমন এসেছে, একদম পুরোপুরি কমন এসেছে, আপনি যা যা প্রশ্ন দিয়েছেন। আমি কথা দিচ্ছি তোমরাও আমাকে এই কথা কিন্তু বলবে। বোঝা গেল? তাই প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করে নাও উত্তর সহ। চলো নেক্সট দেখবো 5 এর জন্য। একটাই বলেছিলাম যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকার, দুটো প্রশ্ন এখান থেকে আসে, হয় যান্ত্রিক নয় রাসায়নিক। আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে মাটি, মাটির এই ধরো মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, দুটো যুক্ত করে 5-এ এসে গেল, হয় 2+3, 3+2, এইভাবে দিয়ে দিতে পারে। বোঝা গেল? চলো এখান থেকে চিত্র সহ তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিও। আর আমাকে জানিও যদি তোমাদের স্কুলের স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, এই সাজেশন থেকে কতটা কমন থাকছে সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে, ঠিক আছে? তো এরপরে যাব পরবর্তী অংশ, পশ্চিমবঙ্গ যেটা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে দেখো 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝামেলা, তরাই ডুয়ার্স কি, তাল অঞ্চল কি, লু কি, এই অংশগুলো তোমরা 2 এর জন্য তৈরি করবে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো, এটা 2 এর জন্য করবে। প্রেসিডেন্সি বিভাগের জেলাগুলির নাম লেখো, এটা করবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান দুটির নাম কি, এটা করবে। বোঝা গেল? 2 এর জন্য এই অংশ থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো 3 এর জন্য। 3 এর জন্য
কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে দেখতে হবে, পার্থক্য নয়, কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো দিতে পারে সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্য লেখো, আবার ধরো দিতে পারে মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য কি, কিংবা দিতে পারে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কি, সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য কি, আরো দিতে পারে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি। তাহলে বৈশিষ্ট্য থেকে এই অংশগুলো তোমরা দেখবে, যেই অংশগুলো থেকে বৈশিষ্ট্য তোমাদেরকে তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অধিকাংশ নদী পূর্ব বাহিনী, কেন এই পূর্ব বাহিনী হওয়ার কারণ কি সেটা দেখবে। ত্রাসের নদী কাকে বলা হয় এবং কেন বলা হয়, এই প্রশ্নের উত্তরও দেখবে। নেক্সট দেখবো পাঁচের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, দেখো পার্থক্য রয়েছে প্রথমেই, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের নদ নদী আর সুন্দরবন অঞ্চলের নদ নদী। এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য। পার্বত্য অঞ্চলের জলবায়ু, উপকূলীয় অঞ্চলের জলবায়ু আর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নদীর পার্থক্য, এই অংশ থেকে প্রশ্ন আসে। তারপরে উত্তর পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এটা তো খুব গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, সেটাও আরো বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এখান থেকে আসা প্রতিটা স্কুলে বিভিন্ন প্রশ্ন এসে থাকে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা গেল? প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমরা পরীক্ষা দিয়েছে আমাকে জানিও যে এখান থেকে তোমরা কতটা কমন পেয়েছো। আর আগেই বলেছি স্কুলের মানে এই পরীক্ষার প্রশ্ন তোমাদের স্কুলের স্যারেরাই তৈরি করবেন, তাই এইটা আমি বলবো না যে এখান থেকেই তোমরা পুরো একদম হুবহু কমন পাবেন। যদি স্যার মনে করেন যে সহজ করবেন প্রশ্ন, তাহলে খুব সহজ করতে পারেন, জলের মতো সহজ। যদি মনে করেন যে না খুব কঠিন বা টাফ করবেন বা একটু মডারেট করবেন, তাহলে তিনি সেটা অনায়াসই করতে পারেন, যেহেতু তার হাতে সবকিছু। তাই এই প্রশ্নগুলো তোমরা সাজেশন যদি না দিয়ে যায়, তাহলে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিও। এখান থেকে আমি তোমাদেরকে প্রমিস করছি তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।